لك العيون، تبقى الحر ويبقى الغاصب، بديارك هو المسجون. عهدا منا نوفي الدين ما ننسى। যখনই ফিলিস্তিনের আকাশে কিছুটা স্বস্তির বাতাস বইতে শুরু করে, তখন ইসরায়েল তার প্রতিশ্রুতি ভঙ্গ করে নতুন করে আগ্রাসন চালায়। এই দৃশ্য নতুন নয়, যুগে যুগে এটাই তাদের স্বভাব ছিল। চুক্তিভঙ্গ যেন তাদের চিরন্তন বৈশিষ্ট্য। ইহুদিরা বারবার চুক্তি করেছে, আবার সেই চুক্তি নিজেরাই ভেঙেছে। যেই জাতি স্বয়ং আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে সেই চুক্তি ভঙ্গ করে, তাদের চেয়ে নিকৃষ্ট জানোয়ার এই জমিনে আর কি হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলেছেন, তাদের চুক্তিভঙ্গের কারণে আমি তাদেরকে লানত করেছি এবং তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি। আজ গাজায় যা ঘটছে তা ইতিহাসের পুনরাবৃত্তি মাত্র। রমজান মাস চলবে আর তারা কোনো রক্তপাত করবে না, তা হতেই পারে না। ইসরায়েল যুদ্ধবিরতির নামে বিশ্বকে ধোঁকা দেয়, কূটনৈতিক চাল চেলে সময় নেয়, তারপর নতুন পরিকল্পনা সাজিয়ে ফের হামলা চালায়। কিছুদিন আগেও তারা যুদ্ধবিরতির কথা বলেছিল, কিন্তু আজ আবার বোমাবর্ষণ করছে। আমরা হিজরির ইতিহাসে দেখতে পাই, এই প্রতারক গোষ্ঠী নবী মুসা আলাইহিস সালামের সময়ও একই কাজ করেছিল। যখন আল্লাহ তাদের উদ্ধার করলেন, তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে গরুর পূজা শুরু করল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও তারা বারবার চুক্তি ভেঙেছে। খাইবারের ইহুদিরা, বনু কুরাইজা, বনু আন-নাদির সবাই একে একে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ইনশাআল্লাহ সেই দিন আসন্ন, যখন এই জালিমরা পাহাড়ের চূড়ায় উঠেও রক্ষা পাবে না, গভীর গুহায় ঢুকেও নিস্তার পাবে না, এমনকি পাথরের পিছনে লুকিয়েও মুজাহিদদের খোলা তলোয়ারের ঝলকানি থেকে নিজেদের নাপাক অস্তিত্ব বাঁচাতে পারবে না। কারণ সেই দিন আসছে যখন গাছপালা আর পাথরও বলবে, হে মুসলমান, এই খুনি বিশ্বাসঘাতক ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, তাকে ধ্বংস করো।